আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ মর্নিং থেকেও শরীরটা একটু খারাপ ছিল আর সানডে আছে আজকে, তো আমারও কিছু কাজ ছিল। আর ওয়েদারটা আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো কালো মেঘ জমে গেছে, মনে হয় এখনই বৃষ্টি আসবে। ওয়েদারটা বেশ ভালো, একটু আগে এত রোদ ছিল আর এখনের মধ্যেই পুরো মেঘ ডাকছে আর পুরো কালো হয়ে গেছে, দেখো চারিদিক। প্রত্যেকটা গাছগুলো ভালো করে জল দেবো, কারণ কালকে জল দেওয়া হয়েছে, আজকে হয়নি, বাট এখন আর দিতেও হবে না, ন্যাচারালি জল পেয়ে যাবে। জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বাইরে মানে পুরো সাদা হয়ে আসছে যাচ্ছে না, তাই আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। কি জোরে বৃষ্টি হচ্ছে, ভিডিওতে না খুব একটা ভালো আসে না, মানে অতটা জোরে হচ্ছে তো অতটা জোরেও দেখা যায় না আর কি। ব্যালকনি খুলে রাখতে পারছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। গাছটা আমি নিচে নামিয়ে দিলেই পারতাম, বাট মনে নেই আর এখন যেতেও পারছি না, ভয় লাগছে, বাইরে এত জোরে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হয়ে গেল, তারপরে এই হচ্ছে ব্যালকনির অবস্থা। পুরো ব্যালকনিটা ক্লিন ছিল, জাস্ট 10 মিনিটের বৃষ্টিতে পুরো নোংরা হয়ে গেছে। এটাকে আবার ক্লিন করতে হবে। সুন্দর বাতাস দিচ্ছে, এখনো মেঘ রয়েছে আকাশে, আবার হয়তো হতে পারে বৃষ্টি। আর বিকেলে শর্ট পিচের প্ল্যান ছিল ওখানটাতে, অ্যাকচুয়ালি আমরা ওই জায়গাটাতেই খেলি, তো আজকে যা পিচের অবস্থা মনে হয় না খেলা হবে বলে। তো আর এই জায়গাটা কবে কমপ্লিট হবে জানি না, তবে এই জায়গাটাতে টেনিস কোর্ট আর ব্যাডমিন্টন কোর্ট, এই দুটো কোর্টই এখানটায় হবে। দেখা যাক, কমপ্লিট হওয়ার পর নিশ্চয়ই তো ট্রাই করব। ওই দিকের ভিউটা দারুণ লাগছে, এই পুরো ব্ল্যাক হয়ে রয়েছে জায়গাটা, আর বেশিরভাগটা নারকেল গাছই দেখা যাচ্ছে। বিকেল হয়ে গেছে আর একটু কিছু খেতে ইচ্ছে করছিল, অ্যাকচুয়ালি বাইরে বেরোনোর প্ল্যান ছিল, বাট বৃষ্টির জন্য হলো না, তাই একটু পাস্তা বানাচ্ছি। আর এখন বানাবো একটু কফি, তো এখানে কফি পাস্তা রেডি। এবার ওকে ডাকবো, মনে ঘুমোচ্ছে, ভালো লাগবে, ঘুমোচ্ছিল আরেকজন। চোখ মুখ পুরো ফুলে গেছে, লাল হয়ে যায়নি, ফুলেও গেছে। নাও এবার খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কফি পাস্তা, বাইরে বৃষ্টি। সারাদিন ল্যাদ খাওয়ার পর বেরিয়েছি আমরা। সারাদিন করতে হবে না, বেরিয়েছিলাম সামনে গেছিলাম। না, অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর প্ল্যান ছিল, বিকেল থেকেই ভাবছিলাম বেরোবো, কিন্তু বৃষ্টি হলো বিকেলে, তারপরে সন্ধ্যাবেলাও বৃষ্টি হলো, বেরোতে পারলাম না। এখন একটু ওয়েদার ফাঁকা করেছে, এখন যাচ্ছি মানে কোথায় যাচ্ছে জানি না, এমনি একটু বেরোবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে পুরো, এই রোদটা এত সুন্দর, দেখো দুদিক পুরো গাছে ভর্তি, তো পুরো আর বৃষ্টি হয়েছে বলে আরো সুন্দর লাগছে। মলের এখানে ভেতরে যাব না আমরা, অ্যাকচুয়ালি আমার মোমো খেতে ইচ্ছে করছিল, তাই অ্যাক্সেস মলের এক্সিট গেটে একটা মোমো করে, ভালো মোমো করে। আমি 2015-16 থেকেই দেখছি ও এখানেই দোকান, আর ওখানেই করে, তো আজকে ওখান
এখানকার মোমোটা ট্রাই করবো। ওর স্টলের কথা যেটা বলছো ওটা কিন্তু অ্যাক্সিস মলের এক্সিট গেট, ঠিক আছে? কারণ দুটো আছে, একটা এন্ট্রান্স গেটেও আছে, বাট ওটা নয়। এ আছে বলে এখানে এত ক্রাউড, নাহলে এমনি উইকডেজে তো এখানে ভিড়ই থাকে না, ফাঁকা ফাঁকা থাকে। এই যে এটা হচ্ছে এক্সিট গেট, আর এখানে হচ্ছে এই মোমো স্টল। এটা হচ্ছে মোমোর প্লেট, চিকেন মোমো 5 পিসেস দেয়, 5 পিসেস, আর পুরো গরম, স্যুপটাও গরম পুরো। চাটনি আর হচ্ছে স্যুপ। স্যুপ অনেক গরম আছে, আমি এখন খেতে পারবো। পুরো সফট না? সফট, ভেতরে স্টাফিংটাও অনেক ভালো, চাটনিটাও অনেক ভালো। চাটনিটা একটু স্পাইসি করে এখানে। মানে আমার যদি মোমো খেতে ইচ্ছে করে, আমি মানে স্টেশন ড্রাইভ ট্যুরে ওই কাছাকাছি থাকি, খেতে পারি না, কারণ কোথাও ভালো লাগে না। অনেস্টলি স্পিকিং কোথাও ভালো লাগে না, আমার এখানেই ভালো লাগে। ওখানে এই যে মোমোর কোটি, এইটা দেখছো বাইরের যে লেয়ারটা দেখছো, ওটা পুরো মানে হার্ড থাকে। আর ওয়াও মোমো আমার ভালো লাগে। এটা হচ্ছে ভেতরে স্টাফিং। যারা নিউ টাউনে আছো অবশ্যই এটা ট্রাই করো, অনেক ভালো খেতে। ভিড়টা দেখলেই বুঝতে পারবে সবাই। ডিনার হয়ে গেছে নাকি আমাদের? আমার তো হয়ে গেছে, আর কিছু কিছু বানানো হয়নি, তো গেলেই যদি কিছু খাও তো বানাবো। পাস্তা খেয়েছিলাম ইভিনিংয়ে, পাস্তা খেলাম, ম্যাগি, সরি এখন মোমো খেলাম। 10:30টার পর হ্যাঁ এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হ্যাঁ, এত মানে বলছো যেন কত ভালো কথা। 10:30টার পর আজকের ডিনারে হচ্ছে সিম্পল মেনু, ভাত, সেদ্ধ ডাল আর আলু সেদ্ধ, আর সঙ্গে চলছে আইপিএল। থেকে তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। গুড নাইট।